আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে খুব মজার এবং সহজ একটি রেসিপি নিয়ে চলে আসলাম। বর্তমানে হচ্ছে ছুটির সিজন, যেহেতু বাচ্চাদের স্কুল বন্ধ হয়ে গেছে, পরীক্ষা শেষ হয়ে গেছে, আর শীতের মধ্যে কিন্তু এই ওয়েদারে সবাই একটু হচ্ছে কক্সবাজার কুয়াকাটা যাচ্ছে, আর ওখানে গিয়ে হচ্ছে ফিশ বারবিকিউ খাচ্ছে। আমার মতো এই শীতে যারা কক্সবাজার বা কুয়াকাটা যেতে পারেননি, আজকের বারবিকিউ কিন্তু তাদের জন্য। আর আমার শাশুড়ি কিন্তু অনেকবার কুয়াকাটা কক্সবাজার গিয়েছে, তার কাছে কিন্তু শুনেছি এই বারবিকিউ কিন্তু তার থেকেও 100 গুণে মজা। তাহলে বুঝতেই পারছেন কতটা মজার একটা রেসিপি। তো এখানে হচ্ছে আমি সরপুঁটি মাছ নিয়েছি, আর সুন্দর করে কুটে ধুয়ে পরিষ্কার করে মধ্য থেকে একটু কেটে কেটে দিয়েছি। আর এখানে একটা মশলা রেডি করছি, দেখতে পাচ্ছেন। হাফ চামচ নিয়ে নিয়েছি আদা বাটা, হাফ চামচ রসুন বাটা, 1 চামচ দিয়ে দিচ্ছি হচ্ছে চিলি সস, আর দিয়ে দিচ্ছি হচ্ছে 1 চামচের মতো সয়া সস। এই মশলাটা যতটা পারফেক্ট হবে আপনার বারবিকিউর স্বাদ কিন্তু দ্বিগুণেরও বেশি হয়ে যাবে। তো দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি, আর দিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন পরিমাণ মতো লবণ। লবণটা তো দিতেই হবে, তাই না? আর দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে একটু বেশি পরিমাণে ঝাল ঝাল করবো, তো 2 চামচের মতো মরিচের গুঁড়া, হাফ চামচ হচ্ছে টেস্টিং সল্ট, আর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি হাফ চামচ, আর কালো গোলমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি 1 চিমটির মতো। অল্প একটু পরিমাণে হলুদের গুঁড়া দিয়ে দিয়েছি, বাঙালি যেহেতু হলুদ মরিচ না হলে তো চলেই না, তাই না? আর এখানে হচ্ছে 1 চামচ দিয়ে দিয়েছি মানে গুঁড়া দুধ, আর এখানে হচ্ছে আচারটা কিন্তু অসাধারণ একটা ফ্লেভার অ্যাড করবে। আর বারবিকিউ মশলা দিয়ে দিয়েছি 1 চামচ, আর একটা লেবুর 4 ভাগের 1 ভাগ অংশে যতটুকু রস হয় ততটুকুই দিয়ে দিয়েছি। দিয়ে এখন সুন্দর করে মশলাগুলো মিশিয়ে নিচ্ছি। এই মশলাটার জন্য কিন্তু বারবিকিউর স্বাদ অসাধারণ হবে, আর এটা কিন্তু আমার একবারে সিক্রেট একটা মশলা, কখনোই কাউকে শেয়ার করিনি, আজকে কিন্তু আপনাদের সাথে শেয়ার করেই ফেললাম। 1 চামচ দিয়ে দিয়েছি সরিষার তেল। আপনারা এখানে সরিষার তেলটা দেওয়ার চেষ্টা করবেন। এটা হচ্ছে একবারে আচারি বারবিকিউ, অসাধারণ একটা সেন্ট, অসাধারণ একটা স্বাদ। আপনারা এভাবে বাসায় ট্রাই করবেন, সবাই কিন্তু প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। সবার দরকার নেই, আমার বাচ্চা, হাজব্যান্ড, শ্বশুর শাশুড়ি পছন্দ করেছে, আলহামদুলিল্লাহ, আমি এতেই অনেক খুশি। আপনাদেরও আশা করি ফ্যামিলি মেম্বাররা খুব পছন্দ করবে। তো যে মশলাটা তৈরি করেছিলাম সেই মশলাটা সুন্দরভাবে মাছের পেটের মধ্যে বা সমস্ত শরীরে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি, যাতে ভিতরেও খুব সুন্দরভাবে সমানভাবে মশলাগুলো ঢুকে যায়। আর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু মশলাগুলো মাখানো খুব সুন্দর হয়ে গেছে। অতিরিক্ত মশলা দেইনি, কারণ অতিরিক্ত মশলাটা আমার পরবর্তীতে দরকার হবে। তো এখানে সরিষার তেলটা গরম করে নিয়েছি, তার মধ্যে হচ্ছে মাছটা ছেড়ে দিলাম। বারবিকিউ যেহেতু কক্সবাজারে একটু কয়লার মধ্যে হচ্ছে পোড়ানো হয়, বাট আমরা হচ্ছে যেহেতু গ্যাসের চুলায় তৈরি করছি, একটু তেল দিয়ে দিয়েছি। আর এটা ব্রাশ করে উপর থেকে তেলটা দেয়া হয়, কিন্তু যেহেতু গ্যাসের চুলায় করছি যার কারণে হচ্ছে আমরা ফ্রাই প্যানে অল্প একটু তেল অ্যাড করে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণের থেকেও কম হবে। তো দেখতে পাচ্ছেন একটু সাবধানে উল্টে দিচ্ছি, যাতে হচ্ছে উপরের চামড়াটা খুলে না যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না। একটু পরপর হচ্ছে এরকম উল্টে পাল্টে দিবেন, যাতে মাছটা পুড়ে না যায় আর মধ্যেটা যাতে খুব সুন্দর হয়। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আচারের তেল। এটা হচ্ছে জলপাইয়ের আচার, আপনার এখানে আমের আচার থাকলে সেটার তেলও ব্যবহার করতে পারবেন, খেতে কিন্তু খুব ভালো লাগবে। রেস্টুরেন্ট বা বললাম না কক্সবাজারের থেকেও মজা, আসলেই অনেক মজা। আমি এই রেসিপিটা আজ পর্যন্ত কারোর সাথে শেয়ার করিনি, আমি খাইয়েছি বাট শেয়ার করা হয়নি, বাট আজকে আপনাদেরকে আমার সিক্রেট রেসিপিটি শেয়ার করেই ফেললাম। এখানে হচ্ছে মাছ ভাজা যতটুকু তেল ছিল তার মধ্যে হচ্ছে ওই যে মশলাটুকু ছিল সেই মশলাটুকু দিয়ে দিয়েছি, দিয়ে এখন সুন্দর করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি। এর মধ্যে হচ্ছে দিয়ে দিচ্ছি বেবি অনিয়ন, আর একবারে কুচি কুচি করে দিয়ে দিয়েছি, বেশি মনে করেন বড় রাখিনি, দেখেই বুঝতে পারছেন। আর উপর থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে ওই যে গ্রিন অনিয়ন, উপরের যে পাতাটা থাকে সেইটুকু একবারে সুন্দর করে কুচি কুচি করে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি হচ্ছে ধনিয়া পাতা, খুবই কম, কারণ বেশি দিলে কিন্তু মশলার যে একটা আচারি একটা ফ্লেভার সেটা থাকবে না। আর এই বারবিকিউর হচ্ছে বিশেষত এই যে সসটা, এই সস দিয়ে পাউরুটি, নান রুটি, পাতলা রুটি সব কিন্তু অসম্ভব মজার। আসলেই আমার শ্বশুর শাশুড়ি আলহামদুলিল্লাহ অনেক প্রশংসা করেছে। একটু সুন্দর দেখার জন্য হচ্ছে উপর থেকে গ্রিন অনিয়ন দিয়ে দিলাম। আমার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, আর এই যে সসটা সার্ভ করে দিলাম। কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর বেশি ভালো লেগে থাকলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। আল্লাহ হাফেজ।